সবাইকে গুড মর্নিং। আমি কিছুক্ষণ আগে উঠলাম, ভিডিওটা এডিট করলাম আগের দিনেরটা, তারপরে আপলোড করেছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম দাদাকে, যিনি বাংলাদেশ থেকে এসছেন। তো উনি বললেন যে এখন আম্রপালির সামনে উনি আছেন। আমি রাজকে বললাম তাড়াতাড়ি করে রেডি হও, তাহলে যাবো, ওনার সঙ্গে দেখা করবো, কিছু কথাবার্তা বলবো, দেন অফিস যাব। আর আমারও দেখা করতে ভালো লাগবে নিশ্চয়ই, কারণ উনি বাংলাদেশ থেকে এসছেন, আমার সাথে দেখা করতে চাইছেন। এটা আমার কাছেও একটা খুব কি বলবো, প্রাউড মোমেন্ট তো নিশ্চয়ই, ভালোবাসার জায়গা। তো দেখি ওনার সঙ্গে দেখা হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ভূমিকের ফ্রেন্ডলি নেবার কন্টেন্ট ক্রিয়েটর এবং বললে স্টার্ট আ নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। একদিকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে রাজ রেডি হয়ে যেতে পেরেছে। আমি রাজকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওনাকে ফোন করেছিলাম, উনি বললেন আম্রপালি যে হোস্টেলটা আছে বিশ্বভারতী, ওটার সামনে উনি দাঁড়িয়ে আছেন। আমি বললাম ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমি আসছি। তো রাজকে বললাম তুমি ভিডিও করো, সকালবেলা রাস্তাঘাট একটুখানি দেখাও, পরে ওখানেই ক্যামেরাটা অন করো। কিন্তু একটা মজার কাজ, ও ওখানেই ক্যামেরা অনই করেনি। ভাগ্যিস আমার কাছে তাও ক্যামেরাটা ছিল, ফোনটা ছিল। আমি মনে করেছিলাম যে হ্যাঁ রাজ এরকম কিছু একটা গন্ডগোল করতে পারে, তাই আমি ক্যামেরাটা অন করেছিলাম। ও অসুবিধা কিছু নেই, আসলে নতুন নতুন ভিডিও শিখছে রাজ করা, তো এগুলো মাঝে মাঝে ওকে একটুখানি বলে দিতে হয়। বাট ওর ক্যামেরার অ্যাঙ্গেল সেন্স খুব ভালো। দেখুন কথা বলতে বলতে চলে এসেছি আম্রপালি খুব কাছে। এখানে কিন্তু ওমেন্স পুলিশ স্টেশনটাও আছে, যেটা আমি বলবো খুব ভালো একটা ইনিশিয়েটিভ। অনেক দিন আগেই এটা হয়েছে, তো আমি দেখাতে পারলাম কি পারলাম না ভিডিওতে বুঝতে পারছি না, কারণ রাজ শ্যুট করছিল। তো এটা একটা ভালো জিনিস। আম্রপালি হোস্টেলের দিকটা খুব সুন্দর, গাছে পুরো ভরে থাকে, সবুজ হয়ে থাকে। এখন বৃষ্টি হয়েছে, আকাশে মেঘ ভাসছে, তাই আরও বেশি সুন্দর লাগছে। তো আমি পৌঁছে গেছি, আর আমি দেখতে পেলাম উনি দাঁড়িয়ে আছেন ডান দিকে, এখানে রাজ, আর উনি কথা বলছিলেন। ওনার নাম হাফিজুর রহমান দা। তো ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছিল। আমি এখানেই ক্যামেরাটা বের করেছিলাম যে আমি শ্যুট করব বলে। আর আপনার সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো। কি বলবো আমি, অবভিয়াসলি উনি একটা কথা সময় বলেন যে বন্ধুত্বের জয় হোক। আমি এটাই বলি, দুদিক থেকেই বন্ধুত্বের জয় হোক, সম্পর্ক আরও ভালো হোক, আরও বেটার হোক, এরকম করেই ভালো হোক। আমাদের এই কাটাতারের বেড়া ওটা আছে মনে নেই, বাট আমার একদমই দেয়, আসলে আঁকাই আছে, একদমই থাকে। মানুষ ক্ষণস্থায়ী, কিন্তু সম্পর্ক থেকে যায়। একদমই তাই। অনেকে তো জানে না এই আপনার কথা, প্রজন্ম, আপনার প্রজন্ম সাথে আমার প্রজন্মের পরিচালক। অনেকেও জানে না আমার অ্যাকচুয়াল বাবার দিকের বাড়িতে ত্রিপুরা আবার কথা ও বাকিরা ভালো লাগে। আমি অনেকগুলো ইয়ে করে চলতে ভালো লাগে। আরেকটা কারণ যেটা হচ্ছে দিদি আপনার বাইরে হ্যাঁ খুব এই বছরই দিবে। ডেটটা আমি ডিসকাস করবো না এখন, কারণ কন্টেন্ট ক্রিয়েটার যারা হয় তারা ডেটগুলো ডিসকাস করে না, গান করে। আমার থেকে আমার বাচ্চা ছোটবেলা থেকে এখান থেকে মাসো না ছোট বাচ্চা আমার বাচ্চা, আচ্ছা ওরা পছন্দ করে। ওরা যখন বয়স হতে কত 7 বছর কি 8 বছর ওই সময় ওদের থেকে তবলা নেই। আমি দেখেছিলাম তো ভিডিও পাঠিয়েছিলাম তো। ওরা শুধু পড়াশোনা করবে, লেজার টাইম করতো, যখন বাবা মা বাইরে থাকবে তখন লেজার টাইম করবে। এগুলো খুব দরকার, একসাথে থাকতে এগুলো দরকার। এগুলো তো আমার মাও তো গানে লেগে গিয়েছিলেন, তো 3 বছর মতো চলে মারা গেছে ক্যান্সারে। না ভালো ভালো, তোমরাও যখন ওর সাথে এখানে আসবে। আমি ওই বাচ্চা থেকে ওইটাকে পাঠাই, ওইটাকে ফার্স্ট চয়েস ডাক্তার। তারপরে যদি কোনো সেকেন্ড অপশন থাকে তাহলে ওই তবলা উপরে একটা কোর্স করে এখান থেকে কোথায় ঘুরতে যাবে না এখন যাবো সমাজ জায়গা আছে তারপরে মোটামুটি আমরা কমপ্লেন করে গেছিলেন কোথাও যাবো পুরো পুজোতেই যাওয়া হয়ে যাবে। টোটো করেছেন তো একটুটাই, ঠিক আছে আমরাও তাহলে বেরিয়ে আসতে। তারপরে তো আমি আর রাজ মিলে চলে গেলাম অফিস। আর আমাকে আমার একজন কলিগ এই ভিডিওটা দিয়েছে, এটা ওর কোয়ার্টারের বাইরে। আরে বাপরে, দেখি আমার ভয় লাগছে। আমি বললাম তাড়াতাড়ি করে তুমি জঙ্গলটা পরিষ্কার করাও, আর পারলে চারিদিকে একটুখানি কার্বলিক অ্যাসিড দিয়ে দাও, কারণ ও একা থাকে। এখন যদি ইনকেস জানলা দিয়ে ঢুকে পড়েছে তাহলে তো বিপদ হয়ে যাবে। হাফিজুরদা আমাকে এত জিনিস দিয়েছে আজকে, কিছু আমার সত্যি বলার তো নেই। আমি বারবার বলি আমার সঙ্গে দেখা করতে আসলে কেউ এসব কিছু আনবেন না। আর সত্যি কথা বলতে আমার কেমন একটা লাগে এইসব গিফট নিতে, তাও খুব ভালোবেসে দেওয়া। আর আমি প্রচণ্ড ইমোশনাল, কারণ বোলপুর টকিজ যে এত মানুষের কাছে পৌঁছাবে, সবার কাছে পৌঁছাবে, আর মানুষ এত ভালোবাসবে কখনোই ভাবিনি। দেখুন দাদা কত কিছু দিয়েছে, টি শার্ট, জিন্স, এদিকে সাবান, বিস্কুট, কেক, চকলেট, এগুলো সব বাংলাদেশের। প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলাদেশের। আমি কি আর বলবো, আই এম স্পিচলেস, সত্যি স্পিচলেস। অনেক 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 থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি কখনো ভাবিনি যে বোলপুর টকিজ এই জায়গায় পৌঁছাবে। একটা ভিডিও করা শুরু করেছিলাম, তারপর থেকে আপনাদের সবার ভালোবাসা পেয়েছি, ওপার বাংলা থেকেও ভালোবাসা পেয়েছি আরও। এরকম করেই সবসময় পাশে থাকবেন, এরকম করেই সবসময় সাপোর্ট করবেন। আরও চাই
আপনাদের কাছে পৌঁছে যেতে, নানা রকম জায়গায় পৌঁছে যেতে, নতুন নতুন ভিডিও নিয়ে এসে, কন্টেন্ট নিয়ে এসে। আর দাদাকে তো থ্যাংক ইউ বলাই কম হবে, অনেক অনেক ভালোবাসা। তো এটা আজকে আমার লাঞ্চ। ভাত ছিল, ডাল ছিল, একটা চিকেন ছিল, মানে চিকেন বলতে একটুখানি ফ্রিজে ছিল রাখা সেটাই, আর পার্শে মাছ। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। রাজ আজকাল এদিকে কমই আসে, ও ক্যান্টিনেই খেয়ে নেয়। আসলে ও এখন রেজাল্টে আছে আমার সাথে, একটুখানি চাপটা বেড়েছে আর কি, তো কাজকর্মের জন্যে আর দূরে যায় না, তো তাড়াতাড়ি করে ক্যান্টিনেই খাওয়া দাওয়া করে নেয়। এবার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এগোচ্ছি অফিসের জন্যে, কাজকর্ম করব, আবার একদম দেখা হবে আপনাদের সাথে সন্ধ্যাবেলায়। আজকে রাজ নেবে হচ্ছে খাট নেবে রাজ, ওই টেবিল খাট কিছু একটা হবে হয়তো। এখানে আকাশটা খুব সুন্দর লাগছে, বোলপুরি দাঁড়িয়ে আছে আপাতত। এখানে অনেক কিছু পাওয়া যায় কাঠের, মন্দির টন্দির পাওয়া যায়, খাট পাওয়া যায়। আসলে ও খাট নেবে না, ও নেবে একটা ছোট্ট টুল যেটা বানাতে দিতে হবে। এটা পারফেক্ট, এটা ভালো, এটা ভালো, একদম ভালো। রান্না বান্না সুন্দর করতে পারবে, তাই না? না ইয়ার কি মাছ সিরিয়াসই ভালো হবে। দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। বানিয়ে দেবো, বানিয়ে কাল করতে যাবো। এই খাটটা তোমার কাছে আছে তো? খাট ওই দোকানে আছে, নিয়ে নেবে। শোনো, একটা খাট আছে, তোমার কাছে নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এদিকে রাজ দরদাম করছে, আর আমি ভাবলাম একটুখানি সামনে গিয়ে কিছু ফ্রাইড আইটেমস দেখি। যেখানে হচ্ছিল সেখানে দেখলাম অনেক লোকের ভিড়, তো গিয়ে জিজ্ঞেস করলাম কী কী আছে। বললো পার্শে মাছ আছে, পেঁয়াজি আছে, চিকেন আছে, পটল আছে, অনেক কিছুই আছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার দুটো পার্শে মাছের ভাজা দাও, আর দাও হচ্ছে গিয়ে পেঁয়াজি, যেটা আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে গিয়ে দোকানটা ওই যে সীতারাম রোল কর্নার যেখানে বসতো, ওই লাইনে এই দোকানটা দেখতে পাবেন আপনারা যদি কখনো যান। তারপরে গেছিলাম হচ্ছে কি অরসি মার্কেট। আজকে আকাশটা সত্যি খুব সুন্দর লাগছে, তো এখান থেকে নেওয়ার ছিল হচ্ছে কি খাবার রাজের জন্যে। তারপরে চলে গেলাম বাড়ি, নিয়ে বসলাম 1 কাপ চা, আর এই যে পার্শে মাছ ভাজা আর দুটো পেঁয়াজি। The next morning. আজকে সকালবেলা উঠে একটা কাজের কাজ করেই চলে গেছিলাম হচ্ছে জর্ডান অ্যান্ড হ্যাভেলস। ওখানে গিয়ে আমি চুলটা কাটিয়ে চলে এসেছি, অনেক বড় হয়ে গেছিলো। আর আজকে দেখলাম ছুটিও আছে, তো তাই ছুটির সৎ ব্যবহার করলাম, সকালবেলা চলে গেলাম, চুলটা কাটিয়ে চলে এলাম। আর আজকে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি বেশি শেয়ার করতে হবে, ফলো করতে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। বাইরের ওয়েদার আজকে খুব ভালো, মানে ঘাম হচ্ছে বাট সেরকম রোদ নেই, বৃষ্টি হতে পারে। চলুন টাটা।